আপা যে কথাগুলো বললেন সেটার সাথে আমি সম্মানের সাথে দ্বিমত করতে চাই। স্পেশালি তারেক রহমান সাহেবের কথা যে বললেন যে ওনার কথাগুলো আসলে স্টেটমেন্ট গুলো সেগুলো যেভাবে তিনি ফুলফিল করছেন বা রাখছেন, আমি একটাও মনে করি না যে সেটা আসলে সত্য। মানে উনি বরঞ্চ আমার মনে হয় যে জাতির সাথে একরকম প্রতারণা করছেন। তার যেই কথাগুলো তিনি বলেন তার সামনে সেগুলো ভায়োলেট করা হয়, সেটা আসলে তিনি দেখেও কি দেখেন না, বা আসলে তিনি হিমুর মতো করে আসলে সরকার চালাতে চাচ্ছেন কিনা সেটা একটা দেখার বিষয়। যেমন ধরেন যে কিছুদিন আগেই পুলিশ সপ্তাহে হচ্ছে যে তিনি বললেন যে পুলিশকে তিনি দলীয়করণ করবেন না, বা এটা আসলে আগের মতো করে চলবে না, বা তিনি বোঝাতে চাইলেন যে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে প্রশাসন বা পুলিশ চালিয়েছেন সেরকমটা হবে না। কিন্তু আমরা তার সামনে দেখলাম যে ঢাকা রেঞ্জের ডিআইজি কিভাবে আসলে মনে হচ্ছিল যে ছাত্র দলের কোনো একজন তরুণ নেতা আসলে তার সামনে বক্তব্য দিচ্ছেন, তার 20 মিনিটের মধ্যে মনে হচ্ছিল 13 মিনিট ধরেই তার আবেগের, জাতীয়তাবাদের আদর্শের এবং ছোটবেলা থেকে কিভাবে তিনি বিএনপির আদর্শে বড় হয়ে বঞ্চিত হয়েছেন সেই গল্পগুলো করলেন। আবার আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ইদানিং বেশ পেছনের দিকে, যার কারণ তিনি মনে করেন যে রাজনৈতিকভাবে যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হচ্ছে সেটা তার অন্যতম কারণ। কিন্তু তার দুই পাশে আসলে বসেছিল তার রাজনৈতিক মাধ্যমে নিয়োগ দেয়া ভিসি মহোদয়ের জায়গাটা। আবার হচ্ছে যে যে প্রশাসকের জায়গাটা, আপনি শুধু 31 দফা না, আপনি জুলাই সনদ, গণভোট সব আমি বাদ দিলাম, যেই 31 দফার জায়গা স্টেটমেন্ট বা যেই জায়গাটা তারা কমিটমেন্টটা বারবার জনগণের কাছে বলে, শুধু 20 নম্বর দফা না, আপনি 1 নম্বর দফা দেখেন, 11 নম্বর দফা দেখেন, 31 নম্বর দফা দেখেন, আমার জানা মতে প্রায় 5টি দফা তারা অলরেডি ভায়োলেট করে ফেলেছে। এবং মানে জনগণের সাথে যে তাদের প্রতারণার রাজনীতি চলছে সেটা আসলে তারা অবশ্য তো ওই যে আমরা। ওই পাঁচটির কথা যে আপনি বলছেন, তারা অবশ্য বলছেন যে এটা তারা করবেন, তারা এর থেকে বাইরে মানে অক্ষর অক্ষরে পালন করবেন। যাই হোক, আমি শুধু একটা বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আহ, উনারা যেইটা বলছিলেন যে তারা করবেন, যেমন ডেপুটি স্পিকার দেওয়া বা ডেপুটি স্পিকার পদটা অফার করা বিরোধী দলকে, সেটা বিরোধী দলকে তো একদম ফিরাই দিছে। বিরোধী দলের কাজ হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে শুধু বিরোধিতা করার জন্য বা সরকারকে একটু খারাপ দেখানোর জন্যই সেই চেষ্টাটা করা, এবং বিভিন্নভাবে শুধু ওই ব্যাপারগুলিকে সামনে নিয়ে আসা, কথা বলা, বারবার একটা সত্য বা নেরেটিভ প্রতিষ্ঠা করা, নাকি সত্যি সরকারের একটা অংশ হিসাবে গুরুত্বপূর্ণ না, হচ্ছে? ডেফিনেটলি না। দেখেন, এটা তো একটা লোভনীয় জায়গা, কিন্তু হুম, দেখেন যে এই খেলাধুলার মধ্যে এরকম অনেক থাকে না, যে এই তো দুধ ভাত বা এরকম হুম, কিছু কিছু পদ থাকে। হুম। তো এরকম দুধ ভাত টাইপের পদ নিয়ে আপনারা বারবার করে, বা বিএনপির আমার যারা বন্ধুরা আছেন বারবার করে বলেন যে আমরা তো ডেপুটি স্পিকার দিতে সংসদ। চেয়েছিলাম। কিন্তু কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে যে গুণগত পরিবর্তনের জন্য, যে সিস্টেমেটিক পরিবর্তনের জন্য আমরা সংস্কার নিয়ে এই লড়াইটা চালিয়ে গেলাম, সেটার বদলে যদি কিছু এরকম প্রাইস পোস্টিং দেওয়া হয়, সেটা তো আসলে আলটিমেটলি আমাদের গোল না। আমরা যে আজকে আমাদের এনসিপি থেকে 6 জন সাংসদ হিসেবে সেখানে আছেন বা দায়িত্ব পালন করছেন, আমাদের তো আলটিমেট গোল আসলে এই সংসদে বসা বা ক্ষমতা গ্রহণ করা। এই ক্ষমতার স্বাদের থেকেও আমাদের কাছে যে জুলাইয়ের যেই শহীদ বা যে আহতদের যে একটা জায়গা ছিল, যে পরিবর্তনের জন্য আসলে লড়াইটা ছিল, সেইটা আসলে পরিবর্তন করার জন্য আমাদের লড়াই। আমি শুধু একটা জায়গায় বলি যে সংসদ নির্বাচনে আপনি দুধ ভাত বলতেছেন, ডেপুটি স্পিকার পদটাকে একটা প্রাইস পোস্টিং বলতেছেন, কিন্তু আসলে তো সংসদ নির্বাচনে যারা জিতবে তারাই তো আসলে ঠিক করবে যে বাকিগুলিতে আসলে কি হবে। মানে সংসদ নির্বাচনে জেতার পরে প্রধানমন্ত্রী পদটা তো আর বিরোধী দলে কাউকে দেওয়া হবে না, তাই না? মানে ধরেন না, না, ডেফিনেটলি, যেগুলি হচ্ছে মাছ ডেফিনেটলি। ভাত, সেগুলি তো আর কাউকে দেওয়া হবে না, না। না, সেটাই ডেফিনেটলি। তো আমরা বলছি না যে আমাদেরকে প্রধানমন্ত্রী দেন, আমাদেরকে স্পিকারের পদ দেন। জি। আমরা তাহলে বলতেছি তো যে ডেপুটি জনগণের স্পিকারের পদটাই যেই পাওয়ার কথা, রাইট, তাই না? জন হ্যাঁ, সেটা পাওয়ার কথা, কিন্তু এই হুম। ডেপুটি স্পিকারের পদ দিয়ে আপনি যখন জনগণের যে জনরায়কে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন, সেটাতে আমার সমস্যা। জনরায়কে ছুঁড়ে ফেলা প্রসঙ্গে আমি একটু